বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফাই পার্ক গাজীপুর গিয়ে পড়লাম ঝড় বৃষ্টির কবলে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা তাকওয়া বাসে উঠে পড়ি। তাড়াহুড়ায় সামনে সিট না মেলায় আমাদের পিছিয়ে বসতে হয়। 15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম বাগের বাজার। গাড়ি থেকে নেমে আমরা ফ্লাইওভার ধরে হাঁটা শুরু করলাম। ফুট ওভার ব্রিজের উপরে দেখতে পেলাম ছোটখাটো অনেকগুলাই দোকান। ফুট ওভার ব্রিজের উপর থেকে রাস্তার দুই পাশে সৌন্দর্য অনেক সুন্দর করে উপভোগ করা যায়। বেশি একটা দেরি না করে সিঁড়ি ধরে নেমে পড়লাম নিচে। এটাই একমাত্র বাজার যে বাজারের নাম বাগের বাজার, কিন্তু এই বাজারে কোনো বাগই নাই বললেও ভুল হবে। গেটের উপরে দেখতে পেলাম বৈশা রয়েছে সুন্দর করে, যদিও এখন এটা বাঘ যে বোঝা যায় না। বাগের বাজার থেকে আমরা একটি অটো নিয়ে এখন সরাসরি চলে যাব হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে। ভুলে আমি অটো বলে ফেলছি, এটা ছিল একটি বিমান, রকেটের চেয়েও গতিতে চলতেছিল। সাফারি পার্ক যাওয়ার এই রাস্তাটা তেমন সৌন্দর্য না থাকলেও রাস্তাটায় সুন্দর সময় উপভোগ করবেন। ঠিক এই ব্রিজের আশেপাশে আসার আগে আপনারা কষ্ট করে নাকটা একটু বন্ধ করে নেবেন, কারণ এই ব্রিজের নিচের পানি এতটাই জঘন্য গন্ধ ছড়ায় যা ভাই বলার মতোই না। আমরা সাপাই পার্ক এরিয়ার ভিতরে ঢুকে পড়ছি। যাওয়ার সময় এখান থেকে অটো ধরে আপনারা যেতে পারবেন আবার বাগের বাজার। এই আইল্যান্ডের পরেই হচ্ছে সাপাই পার্কের পার্কিং এরিয়া। ডানে এবং বামে যা দেখতে পারছেন জায়গা সবগুলোই হচ্ছে পার্কিং এরিয়া। অটো থেকে নেমে এখন আমাদের টিকিট কাউন্টারে যে আমাদের টিকিট নিতে হবে। আমরা গিয়ে 4টা টিকিট অর্ডার করে দেই, এবং 2টা নর্মাল টিকিট এবং 2টা স্টুডেন্ট টিকিট। অবশ্যই যাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে আপনারা 50 টাকার টিকিট মাত্র 10 টাকায় নিতে পারবেন। আর অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড সাথে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা এই সুবিধাটা বুক করতে পারবেন না। আমরা টাকা পরিশোধ করে এবং আমরা টিকিট হাতে নিয়ে নেই। হাতে টিকিট নিয়ে আমরা চলে আসলাম গেটের সামনে। আমাদের হাতে যেটা দেখতে পারছেন এটাই হচ্ছে স্টুডেন্ট টিকিট। এটাই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের মেইন গেট। এখানে আপনাদের সকলের টিকিট দেখিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। এখন দেখি টিকিট কাটার পরও মেইন গেটে আবার স্টুডেন্ট আইডি কার্ড চেক দেয়। যাক, আমাদেরটা আর কষ্ট করে বার করতে হয় নাই, সহজেই ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আমরা এক সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। এই রাস্তার আশেপাশে অনেক সুন্দর জায়গা রয়েছে, ওইসব জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি আসে, তাই আমরা সবাই মিলে কিছু ছবি তুলবো। আমরা কোর্ট সাফারি গেট পার হয়ে চলে আসলাম সাফারি কিংডমে। এটার ভিতরেই হচ্ছে সকল খাঁচার ভিতরে পশু পাখি বন্দি। এখানে হিংস্র মানে বাদ দিয়ে সবকিছু দেখতে পারবেন। হিংস্র বা ভয়ানক কিছু প্রাণী আছে, তা দেখতে হলে আপনাদের অবশ্যই কোর্ট সাফারি ঘুরে দেখতে হবে। একটু হাঁটার পরেই দেখতে পেলাম এখানে কোনো টিকিট কাউন্টার নাই, এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম। তাই আর ডানে বামে না তাকিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে আপনারা বিভিন্ন রঙের মাছ দেখতে পারবেন। এখানে সকল মাছের নাম আমি অবশ্যই জানি না, আপনারা সকলে এখানে ঘুরে এসে দেখে যাবেন। এটার ভিতর অনেক জাতের মাছ রয়েছে। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে আসলাম সাপের খাঁচায়। এই খাঁচায় আপনারা বেশ বড় বড় 2-3টা অজগর সাপ দেখতে পারবেন। যাওয়ার পথে দেখা হলো ইমু পাখি এবং কিছু বানরের সাথে। তারপরে চলে গেলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজের টিকিট কাটার জন্য। টিকিট হাতে নিয়ে হাঁটা শুরু করলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। আবারও দেখা হলো পথে কিছু বানরের সাথে। ব্রিজটা আমার কাছে কেমন জানি নামেই মনে হয় ঝুলন্ত ব্রিজ, কামে কোনো ঝুলন্ত ব্রিজ না। হালকা পাতলা ঝুললেও ঝুলে, না ঝুললেও চলে। ঝুলন্ত ব্রিজের সামনে ময়ূরের খাঁচা পার হয়ে আপনারা পেয়ে যাবেন আইসক্রিমের দোকান। আইসক্রিম না খেয়ে আমরা বৃষ্টির তারা খেয়ে বেরিয়ে পড়লাম সাফাই পার্কের ভিতর থেকে। কোনো মতো তারি গেটটা পার হয়ে গ্যান্ডারির দোকানের সামনে দাঁড়ালাম ছাতির নিচে। কোনো মতো হালকা বৃষ্টি কমার পরে তাড়াতাড়ি আমরা একটি অটো নিয়ে নিলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।